ফটোগ্রাফি ক্লাসে এখন আমরা জানবো লেন্স কিভাবে কাজ করে। কারণ 50mm দিস ইজ কল্ড প্রাইম লেন্স, এর সঙ্গে সেন্সরের একটি সম্পর্ক রয়েছে। দিস ইজ অলসো হোয়াইট বাট দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড হোয়াইট। 200-র উপর হচ্ছে সুপার টেলিফোটো লেন্স। কেন 50mm স্ট্যান্ডার্ড লেন্স? ফটোগ্রাফি ক্লাসে এখন আমরা জানবো লেন্স কিভাবে কাজ করে, হাউ ডাজ দ্য লেন্স ফাংশন। লেন্স কাজ করার কিছু সিস্টেম, কিছু পদ্ধতি রয়েছে। লেন্স নির্বাচনের জন্য সেই পদ্ধতিগুলো আমাদেরকে মাথায় আনতে হবে, মাথায় রাখতে হবে। এবং এই লেন্সের সঙ্গে আমরা যে জুম ইন জুম আউট করি, এর সঙ্গে সেন্সরের একটি সম্পর্ক রয়েছে। সো ইন্টারেস্টিং এই ভিডিওটি। তো এটা হচ্ছিল ক্যামেরা, ওকে, এটি হচ্ছিল ক্যামেরার কি, এটা লেন্স, ওকে। এই লেন্সটা তো ভেঙে আমি তোমার দেখাতে পারছি না কি আছে, তো লেন্সটা ছবি এঁকেছি, বাবা এটা একটা জুম লেন্স, ওকে। তো তোমাদের বোঝার জন্য বলে রাখি, দেয়ার আর 2 টাইপস অফ লেন্স। কত রকম লেন্স? 2 রকমের লেন্স। একটা হচ্ছে নাম্বার 1 কি লেন্স? প্রাইম লেন্স। নাম্বার 2 জুম লেন্স। তো প্রাইম লেন্স কি? এইটা হচ্ছে প্রাইম লেন্স। কারণ 50mm দিস ইজ কল্ড প্রাইম লেন্স। কারণ এই লেন্সটি আমরা ঘুরিয়ে ঘাড়িয়ে আগে পিছিয়ে করতে পারবো না, ফিক্সড। এটা হচ্ছে ফিক্সড আমার mm, ওকে। এর ফোকাল লেন্থ ফিক্স, আগে পিছিয়ে যাচ্ছি না, যেতে পারবো না আমরা। 50mm ধরেই আমায় করতে হবে, ঠিক আছে। আগের দিন আমি 2-3টে লেন্স দিয়ে দেখাচ্ছিলাম, আজকে একটাই লেন্স নিয়ে এসেছি। কিছু কিছু জুম লেন্স, মানে এক জায়গার থেকে আরেক জায়গা আমি আগে পিছিয়ে করতে পারি, জুম ইন জুম আউট করতে পারি, ওকে। মানে আমি এখান থেকে তোমাকে এভাবে তুলতে পারি, এখানে দাঁড়িয়ে তোমাকে আমি ক্লোজে গিয়ে জুম ইন করতে পারি, আমাকে যে কাছে যাওয়ার দরকার নেই। প্রাইম লেন্সে আমাকে ক্লোজে ছবি তুলতে গেলে আমার পূজার মুখের কাছে যেতে হবে, দূরে যেতে গেলে সরে আসতে হবে। তো এই লেন্সটা, তাই প্রাইম লেন্স দুটো জিনিস। প্রাইম লেন্সের কোয়ালিটি মারাত্মক ভালো হয় না খারাপ হয়? মারাত্মক ভালো হয়, কিন্তু দাম খুবই 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 কম হয়। কারণ এতে একটা mm নিয়েই কাজ করছে। 50mm, 24mm, এর ব্যাপারটা গল্পটা আগের দিনকে তোমরা খুব ডিটেলসে বুঝেছো। আগের দিন আমি বলেছিলাম, ছোট্ট করে রিপিট করে দিই, লেন্সের ডিফারেন্ট ক্যাটাগরিজ আছে। পেজটা বের করো, লেন্সের সেগমেন্টের পেজটা বের করো, প্রার্থনা বের করো। আচ্ছা, লেন্সের ক্যাটাগরিতে আমরা প্রথম যে ক্যাটাগরিটা আমরা পড়ে, দ্যাটস কল দ্য আলট্রা ওয়াইড লেন্স। কি বলে? আলট্রা ওয়াইড লেন্স। এটা কত mm থেকে বলেছিলাম? 8 থেকে 8 to 15mm। মানে যত mm কম তত বেশি আমি জোন কভার করতে পারছি, ওকে। আলট্রা ওয়াইডের পরে কি ছিল? ওয়াইড। এটা হচ্ছিল 16 to 24mm। মানে আমার জায়গাটা একটু আমার ছোট হয়ে গেল। যত বাড়বে তত জায়গাটা আমার ছোট হয়ে যাবে। এর পেছনে বিজ্ঞান আছে, বিজ্ঞানের পরে বুঝবো আমরা। তারপর হচ্ছে কি? স্ট্যান্ডার্ড ওয়াইড লেন্স। এটা কত থেকে বলেছিলাম? হ্যাঁ, 25 to একজন বলো 35mm বলেছিলাম। এটা আরেকটু ছোট হয়ে গেল, এটা হোয়াইট বা স্ট্যান্ডার্ড হোয়াইট। দিস ইজ অলসো হোয়াইট বাট দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড হোয়াইট। এরপর আসছে আমাদের স্ট্যান্ডার্ড জেনারেল লেন্স। এটা কোনটা? 50mm স্ট্যান্ডার্ড, যেটা এই হচ্ছে 50mm স্ট্যান্ডার্ড লেন্স। মানে কেন 50mm স্ট্যান্ডার্ড লেন্স? আমাদের চোখ দেখে হচ্ছে 42 থেকে 46mm, এ ওই 50mm দেখে যেহেতু, তো আমরা যেটা দেখি এই লেন্সও সেটাই দেখে। তাই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বিকৃত লেন্স হচ্ছে 50mm প্রাইম লেন্স। বোঝা গেল? আচ্ছা, 50 পরে কি আছে? আচ্ছা, ইন জেনারেল 70-এর ওপরে উঠলেই টেলিফোটো, মানে জুম দূরের, ওকে। কিন্তু কাজ করতে গিয়ে দেখেছি আমরা 70, 80, 85 এগুলো, 80 এগুলো, 80mm এগুলো কিন্তু হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড লেন্সের মধ্যেই বলি, ওকে। বই অনুযায়ী হচ্ছে 70-এর ওপরে উঠলে গিয়ে টেলিফোটো লেন্স। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যদি ভাবি 100mm ক্রস করলে যাবে টেলিফোটো লেন্স। টেলিফোটো মানে যেটা হচ্ছে ওয়াইল্ড লাইফের ছবি তুলছে, এখানে বসে দূরে সিংহর ছবি তুলছো, স্পোর্টস ফটোগ্রাফি করছো। 100, 100 হতে পারে, 100-এর বেশি হলেই, ওকে। 100, 200, 400, 300, 255, যত mm আমরা কি জুম হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, মানে দূরের জিনিস দেখতে পাচ্ছি, ন্যারো হয়ে যাচ্ছে জায়গাটাকে। বোঝা যাচ্ছে বলতে বিষয়টা? এত রকমের লেন্স আমাদের। লেন্স কি বললাম? আলট্রা ওয়াইড, ওয়াইড, স্ট্যান্ডার্ড। 200-র ওপর হচ্ছে সুপার টেলিফোটো লেন্স। 200mm ওপর উঠে গেলে অনেক দূরের জিনিস আমরা দেখতে পাই। এটা আমাদের লেন্সের একটা ক্যাটাগরি
রিপিট করে দিলাম। এবার লেন্সটা কাজ কি করে ভালো করে বুঝবে। লেন্সের মধ্যে ভালো করে বোঝো, কি বলেছি, প্রাইম লেন্সে একটাই থাকে, এদিক সেদিক ডান দিক বাদিক করা যায় না। জুম লেন্সে ধরো কিট লেন্স 18-55, মানে 18 mm ধরবে। 18 mm মানে কি, তার বলবে তোমরা, তুমি বলো 18 mm চওড়া না নেরো? 18-55 যদি হয় তো এখানে চওড়া কোনটা, হোয়াইট কোনটা, তুমি বলো? 18 হচ্ছে হোয়াইট, গুড। 55 হোয়াইট না নেরো? 18 কনটেক্সটে 55 কি হবে, নেরো হবে। আমি কি বলবো, যত mm কম তত বেশি হোয়াইট। এর একটা বিজ্ঞান আছে, পরের দিন আমরা বুঝবো না আমরা, আজকে মুখস্থ করা আছে। এর একটা বিজ্ঞান রয়েছে, গভীর বিজ্ঞান, যেটা আমরা পরের দিন আমরা ছবি এঁকে বুঝবো পরের ক্লাসগুলোতে, ঠিক আছে? যে আমি যে বলছি যে এটাও বুঝবো যে স্যার আপনি বললেন 18 মানে 10-18 এগুলো মানে হোয়াইট লেন্স, অনেক বেশি জায়গা কভার করছে, দেখাচ্ছে হোয়াইট মানে চওড়া। যত আমি উপরে উঠছি 50, 70, 80 এগুলো কি হচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু কেন হচ্ছে আবার বলছি, প্রত্যেকটা পেছনে কেন আছে, যে কেনটা তোমাদেরকে কেউ না শেখাক, আমি তোমাদের শিখিয়ে দেবো, পরের ক্লাসে শেখাবো তোমাদেরকে। এর পেছনে একটা সায়েন্স আছে, ফিজিক্স আছে, আই উইল টিচ ইউ অল দিস থিংস। ওকে, তো এইটা হচ্ছে লেন্স, লেন্সের ভেতরে মালপত্র। বাট এখানে কীভাবে ফাংশনটা ভালো করে বুঝো। দেখো এখানে লেন্সের এটা ফ্রন্ট এলিমেন্ট, ওকে, এখানে গ্রুপ, লেন্স গ্রুপ, এখানে পরপর কাঁচগুলো লেন্স গ্রুপ লাগানো রয়েছে। এখানে আবার একটু এগিয়ে গেল বডি, এখানে রয়েছে হচ্ছিল অ্যাপারচার। অ্যাপারচার কি বোঝাচ্ছি, এখানে হচ্ছে লেন্স গ্রুপ, এখান থেকে আমরা লেন্সটা এখানে লক হচ্ছে, এখানে এই কানেক্টারটা এখানে লক হচ্ছে। ওকে, এটা লেন্সের সেটআপ, এটা জুম লেন্সের সেটআপ। এখানে আমরা ছোটবেলায় কি করেছিলাম, আমরা যদি একটা প্লাজমার মধ্যে দিয়ে, কাঁচের মধ্যে দিয়ে যদি আলো যদি ট্রান্সফার করাই, তাহলে কি হবে, আলোটা 7টা রঙে ভেঙে যাবে। আলোর 6টা, বলেন আলোর 6টা, ছোট বলেছিল তো। এখানে বাঞ্চেস অফ লেন্সেস থাকে, তাহলে আলোর 6টা কি হবে, বেশি হবে। এইটাকে হচ্ছে হলো কন্ট্রোল করছে লেন্স। তাই লেন্স, জুম লেন্সের এত দাম। একটা লেন্স আছে খুব মানে বিখ্যাত লেন্স, লেন্সটার দাম হচ্ছে হলো 70-200, প্রায় 1.5 লাখের কাছাকাছি লেন্সটার মূল্য, 70-200, ঠিক আছে। বড় লেন্স, খুব হেভি কোয়ালিটির ছবি ওঠে, খুব মানে প্রফেশনাল ফটোগ্রাফারদের ড্রিম, মানে ওয়েডিং করবে, মানে বারবার বউয়ের কাছে যে দূর থেকে বসেই ভ্যারাইটিস ফুটে ছবি তুলতে পারবে, সে তা যেতে হবে না তার কাছে। 70-200 অনেক দাম। কেন লেন্সটার দাম, এখানে কিন্তু এরকম লেন্সের বাঞ্চ করা রয়েছে। সেই বাঞ্চগুলোতে কি হচ্ছে, আলোটা ওর মধ্যে দিয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে আলোগুলো, তো সেটাকে কন্ট্রোল করছে লেন্সটি, বুঝলে। এখানে থাকে অ্যাপারচার। অ্যাপারচার কি, হোয়াট ইজ অ্যাপারচার? অ্যাপারচার পরে আমরা এক্সপোজার ট্রায়াঙ্গেলে বুঝবো, কিন্তু আমি অ্যাপারচারটা ছোটো করে বুঝাবো, ঠিক আছে। অ্যাপারচারটা আমি ছবি যদি আঁকি, অ্যাপারচারের ছবি যদি আঁকি, বড় গোল্লা, একটু ছোটো গোল্লা, আটটু ছোট, আটটু ছোট, আটটু ছোট, আটটু ছোট, ওকে, দিস ইজ কল্ড আমাদের অ্যাপারচার। মানে ক্যামেরার এই লেন্সের মুখটা আমি কতটা বড় খুলে রাখবো, দ্যাটস কল্ড অ্যাপারচার।